তাহলে এখন আমরা যে সেশনটা দেখব সেই সেশনটা হচ্ছে একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে, একটা সেন্ট্রাল সার্ভার থেকে, একটা সেন্ট্রাল মেশিন থেকে আমার নক বা সকেট যে কার্যক্রমগুলো হয় অর্থাৎ সেন্ট্রালি আমি যেন মনিটরিং করতে পারি, নেটওয়ার্কটা মনিটরিং করতে পারি, আমার ওয়ার্ক স্টেশনগুলো মনিটরিং করতে পারি, আমাদের ডেটা সেন্টারে অনেক সার্ভার আছে, সব সার্ভারগুলো সেন্ট্রালি মনিটরিং করতে পারি, পাশাপাশি রেস্ট্রিকশনগুলো, ইউজিসিগুলো, ইউজার অ্যাক্সেস কন্ট্রোলগুলো কীভাবে দিতে পারি। তো এটার জন্য অলরেডি আমি একটা পেড সফটওয়্যার এখানে ইনস্টল করবো এবং আমাদের বাকি সিস্টেমগুলোতে এগুলো ইনস্টল করা আছে। ইনস্টলটা করার পরে আমি যে কাজটা করব, আমি সিস্টেমগুলোকে আমার সাথে কানেক্ট করে নিয়ে আমি মনিটরিং করবো এবং পারমিশন বা পলিসিগুলো ডিপ্লয় করবো। চলে যাচ্ছি সেই সফটওয়্যারটা ইনস্টলেশনে। আমি কিন্তু আগেই বলেছি এটা আমরা সার্ভারের ভিতরে করবো, রাইট? আমি এটা ক্লায়েন্ট মেশিনে দেখিয়ে দিচ্ছি এই কারণে যাতে আপনার কি হয়, স্যার আমরা উপরে একটা কনসোল আপনাদের যেন প্র্যাকটিস করতে সুবিধা হয়, রাইট? এটা করার পর আপনারা এটা সার্ভারের ভিতরে আবার ইমপ্লিমেন্ট করবেন। ওকে, আপনাদের চারটা সার্ভার তৈরি করা আছে, যে চারটা সার্ভার তৈরি করা আছে এই সফটওয়্যারটা সার্ভারের ভিতরে আবার ইন্টিগ্রেশন করবেন। তার মানে আপনি দুই জায়গার জন্য রেডি হয়ে থাকলেন। হোস্ট বেস নেটওয়ার্ক মনিটরিং যদি আমার লাগে সেটাও আমি করবো, কারণ অনেক লোকাল অফিস আছে যারা একটা ছোটো পরিসরে শুরু করেছে, তাদের সার্ভার নাই, সেই ক্ষেত্রে আপনি এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। যারা বড় পরিসরে আছে সেখানেও ইমপ্লিমেন্ট করতে পারবেন, অর্থাৎ মার্কেট প্লেসের জন্য আপনি প্যারালালি দুই জায়গায় রেডি থাকবেন। আমরা কোনটা নেব? উপরেরটা। আমরা এই সফটওয়্যার এখান থেকে এমপ্লয়ি মনিটরিং করার জন্য বা নেটওয়ার্ক মনিটরিং করার জন্য আমরা উপরেরটা চলে যাবো, রাইট? তাই তো? ওকে, নেক্সট ইনস্টল করব। ইনস্টল অলরেডি হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা সফটওয়্যারটা কি করব? এখন রান করব। দেখুন চলে আসছে না? তো অ্যাগ্রি করলাম। এখানে আমি যে পাসওয়ার্ডটা দিব shift a s d f, বি কেয়ারফুল, আপনার পাসওয়ার্ড ভুল করলে আমি কানেক্ট করতে পারবো না। তো পাসওয়ার্ড আমি দিয়ে দেব। আর প্যানেল চলে আসছে নাকি? আর প্যানেল চলে আসছে, আপনারা পাসওয়ার্ড যেটা দিবেন আমি এখানে যেটা লিখছি সেটা দিবেন। এটা বড় হাতে সিম্পল কথা, বুঝছেন? তারপরে এ ছোট হাতে, তারপরে ডি ছোট হাতে, তারপরে এফ ছোট হাতে, তারপরে 1 2 3 4 দিয়ে ফেলো। দ্রুত করে ফেলি। কেমন লাগতেছে? সেশন কেমন লাগে বুঝতে পারছি? আস্তে আস্তে আপনারা রেডি হবেন সকেট দিকে, সিকিউরিটি দিকে চলে যাবেন। হয়ে গেছে? ডান? ডান? ওকে, এখন আমি আপনাদেরকে কি করব? এখান থেকে মনিটরিং করব। তাহলে কি করতে হবে? কানেক্ট করতে হবে। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে আমার ব্যাকএন্ডে সার্ভার আছে, সার্ভারে আমি এখন অ্যাক্টিভ ডিরেক্টরির মাধ্যমে ক্লায়েন্টগুলোকে কি করব? কানেক্ট করব, রাইট? সেটা হতে পারে ওইউর আন্ডারে, সেটা হতে পারে গ্রুপের আন্ডারে, সেটা হতে পারে সার্ভারের আন্ডারে, রাইট? তো দেখেন এখানে একটা অপশন আছে অ্যাড কম্পিউটার, দেখতে পাচ্ছেন? আমি এখানে কন্ট্রোল যদি আপনার নিজেটা একটু ইয়ে করে দিই তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখতে পাচ্ছি এটা এখন কিন্তু আপনাদের কোনো কাজ নেই, এগুলো আমরা অ্যাড করে মানে আমাদের অর্গানাইজেশনের যে সিস্টেম অ্যাডমিন থাকবে, নেটওয়ার্ক অ্যাডমিন থাকবে লাইক মি, আমি এগুলো করে ফেলবো। আপনারা জাস্ট অফিসে এসে কি করবেন? পিসি অন করবেন, কাজ করবেন। সেন্ট্রালি মনিটরিংটা আমার এখান থেকে হবে। ওকে, তো আমি এখানে অ্যাডে যাব। ওকে, যে এখানে বলছে কি বলছে বলেন, এখানে কি দিতে বলছে? বলছে আইপি দিতে বলছে, রাইট? তো বলেন আপনার আইপি বলেন। 192.168.10.11। ওকে, আপনার জন্য একটা নাম দিয়ে দিলাম টেস্ট 1, টেস্ট _2। ক্লিয়ার?
আপনার পিসি কানেক্টেড জি স্যার এই যে Yes, sir. দেখতে পাচ্ছি চলে আসছে ওকে পরের সাথে যাচ্ছি আইপি বলেন 192 10.50 এটাকে দিলাম টেস্ট আন্ডারস্কোর ফি পরেরটা আসেন আরেকজন বলেন পরের আইপি বলেন স্যার 10.12 ইউএল নিকনেম দিলাম টেস্ট আন্ডারস্কোর 4 পাসওয়ার্ড আমি দিয়ে দেবো রাইট জি স্যার মানে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দেবে এখন কানেক্টেড জি Yes, স্যার sir. তো এখন খেয়াল করেন কেউ একজন আপনারা অন্যান্য যেখানেই ঢোকেন দেখেন তো আমার এখান থেকে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ স্যার কাজ করেন তো কাজ করেন ইস্তে কাজ করেন জি স্যার আমি যেমন আপনাকে পিন করতেছি দেখেন Close. আচ্ছা আমরা এই দুটো দিয়ে দেখি দুটো কানেক্টেড হয়েছে দুটো দিয়ে দেখি আগে নাকি রাইট আপনি কোনো একটা ড্রাইভের ভিতরে ঢুকেন কোনো একটা কিছু করেন হ্যাঁ লাইক অফিস টাইমে ফেসবুক চালান ইউটিউবে ঢুকেন বাচ্চার জন্য গেমস ডাউনলোড দেন অফিসিয়াল গোপন ডেটা ইম্পর্টেন্ট ডেটা পেন ড্রাইভে কপি করেন সব রেকর্ড থাকছে আমার কাছে আচ্ছা তো এটা তো কোনো মনিটরিং এটা তো কোনো মনিটরিং এখন আমি আপনাকে রেস্ট্রিকশন কি দিতে পারবো আমি আপনাকে কিভাবে কন্ট্রোল করতে পারবো এই খেয়াল করেন জায়গায় যেতে পারবেন না খেয়াল করেন জি স্যার দেখেন কতগুলো টুলস আপনি এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন পাওয়ার অন আমরা সেন্টার পয়েন্ট থেকে সকালবেলা এসে সব কম্পিউটার অন করে দিব কোনো ইউজারের দরকার আছে না না বিকেল 5টার সময় আপনি উঠে চলে যাবেন আমি এখান থেকে পিসি সব shutdown. অফ করে দিব রাইট তারপরে কি আছে রিবুট স্ট্যান্ড বাই হিট ক্যান লগ আউট লক ওয়ার্ক স্টেশন লক কম্পিউটার আনলক কম্পিউটার পাসওয়ার্ড ভুলে গেছেন আনলক করে দিব মানে পাসওয়ার্ড ব্রেকিং রাইট ওকে তারপরে স্টার্ট স্ক্রিন সেভার স্টপ স্ক্রিন সেভার এটা আমার দরকার নেই এই যে ইউএসবি বিষয়গুলো রাইট তারপরে আরো যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে এই যে আমরা সিকিউরিটি দিয়ে পাবো কোথায় পাবো সিকিউরিটি সিকিউরিটি দিয়ে পাবো সেখানে আসে টুলস এন্ড রেস্ট্রিকশন পেয়েছেন জি স্যার Yes, sir. কি চান সেন্ট্রাল পয়েন্ট থেকে কারণ আমি ওয়েবসাইট অফ করবো কোন লিঙ্কগুলোতে আমি কোন সফটওয়্যারগুলো ডাউনলোড করতে দিব না কোন সফটওয়্যার আমার ডাউনলোড হবে কে টিভি সার্ভারে অ্যাক্সেস পাবে কে মেইল সার্ভারে অ্যাক্সেস করতে পারবে কে খালি অ্যাক্টিভ ডিউটি গ্রুপগুলো নিয়ে কাজ করবে কে খালি শুধু ডোমেনগুলোকে জয়েন করাবে কে শুধু আইপি টেলিফোনি সার্ভারটা মেইনটেইন করবে অল এভরিথিং অ্যাট এ ক্লাস আজকের এই সেশনের পর এখন এই টুলসগুলো নিয়ে নিজে বাসায় ঘাটলে স্যার না জানা কিছু আছে না স্যার No, sir. বা এখনই আপনার না জানা কিছু আছে No, sir. না স্যার so you already one kind of you will be a network and SOC executive এর দিকে চলে যাবেন রাইট সো আমার অন্তর থেকে দোয়া থাকলো আমি চেষ্টা করব প্রতিনিয়ত এই ধরনের ইফেক্টিভ সেশনগুলো দিয়ে আপনাদেরকে রেডি করার জন্য মাইন্ডটা সেট করবেন ক্যারিয়ার যখন শুরু করবেন তখন এমন কোনো কোর্স করবেন না যেটা আপনার জন্য দিন শেষে ক্ষতিকর হয় ক্যারিয়ার শুরু করার সময় প্রথম যে ট্রেনিংটা নিতে হয় সেটা হচ্ছে আমি কোন দিকে যাব সফটওয়্যার ডেভেলপার ওকে ফাইন ডান আমি কোন দিকে যাব নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আমি কোন দিকে যাব ওয়েব ডেভেলপার আমি যাব সার্ভারে তাহলে বিফোর দ্যাট সবার আগে আছে একটা জুনিয়র তাহলে আপনি গুগলে সার্চ দেন জুনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার জব রেসপন্সিবিলিটিস ওই পয়েন্টগুলো আগে শিখবো তারপর স্পেসিফিক একটা ভেন্ডর ধরে আস্তে আস্তে আগাবো তাহলে তখন আর টাকার চিন্তাটা মাথায় আসে না আমি চাকরি পেয়ে গেছি তো আমি অফিসে বলেছি 3 মাসের ভিতরে আমি একটা ভেন্ডর সার্টিফিকেশন নিয়ে নেবো ডান ওকে তো চলেন একটা ছোট্ট টেকনিক দেখাই শেষ করবো আজকের সেশন আর ততক্ষণ পর্যন্ত এখানে টেস্ট 2 কে টেস্ট টু স্যার আমি Just to argue. আচ্ছা এখানে আসেন আরো কিছু ইয়ে দেখিয়ে দিই ব্লক
এখান থেকে অ্যাপ্লিকেশন ব্লক করতে পারবেন কোন কোন অ্যাপ্লিকেশনগুলো, কারণ কি আমাদের ইউজাররা তো জানে না যে হ্যাকার কি করে, বিভিন্ন লিংকের মাধ্যমে স্প্যামিং করে। সো সিকিউর লিংকগুলো আপনি অ্যালাউ করে রাখবেন, আনসিকিউর লিংকগুলো আপনি ডিসেবল করা ডিসেবল করে রাখবেন। ওকে, ইন দ্য সেম কেস রিপোর্টিং, এখানে লক জমা হয়ে যাবে, ঠিক আছে, দিন শেষে এটা একটা কি হলো, লক সার্ভার হলো, রাইট? ওকে, আরো যদি আমরা ভিতরে যাই ফাইল ম্যানেজার, এখান থেকে আপনি এফটিপি ইউজ করতে পারছেন, ওয়েব সার্ভার ইউজ করতে পারছেন। আচ্ছা, আমরা আইডিয়াতে চলে যাই, মেইন উইন্ডোতে চলে যাই। এখানে ছিলাম, রাইট? সো দেখেন, যাকে কন্ট্রোল করবেন তাকে মার্ক করে নিতে হবে। কোথা থেকে? এখান থেকে এই যেখান থেকে মার্ক করলাম, টেস্ট 2, টেস্ট 2 কে আমি আপনি, আপনাকে মার্ক করে আমি রাইট ক্লিক করলাম, এখানে সেই টুলসগুলো আসে, যে টুলসগুলো উপরে ছিল সেই টুলসগুলো এখানে আসে। পাচ্ছি জি স্যার। জি স্যার ওকে, আচ্ছা, আপনি এটা ম্যানুয়ালি করতে পারেন। আমরা টুলস থেকে এখান থেকে যদি আমি আপনার পিসিটাকে শাটডাউন দিয়ে দেই, এখন তো আপনার পিসিটা বন্ধ হয়ে গেছে। Shut down. ওকে, সো থ্যাংক ইউ এভরিবডি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি যদি সুস্থ থাকি আবারও কোনো একটা নতুন সেশনে দেখা হবে। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম।